হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর আমরা জানোই যে আমার দিদার শরীরটা ভালো না, আমি অতটাও ভালো নেই, তবে ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে ভালো আছি। আসলে কি বলো তো, আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, একটু দেরি হয়ে গেল। দেরি বলতে মানে একদম সকাল থেকে আর কি শুরু হয়নি, একটু বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 10টা মতো বাজে। তো যাই হোক, কালকে রাতে সেরকম ঘুম হয়েছিল না, আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখে নিলে আমি প্রথমে বাসনটা মেজে নিলাম, আর এরপরে যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে যে সরাসরি ঘরে চলে আসলাম, ঘরটাও গুছিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। খুব কাজের চাপ, খুব তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে গো। তো সব কাজ হয়ে যাওয়ার পরে চলে আসলাম স্নান করতে। স্নান টান করে নিলাম। স্নান করার পর এই যে জামা কাপড় ভিজিয়েছিলাম, আজকে জানো তো অনেক জামা কাপড়ই ভিজিয়েছিলাম। কয়েকদিন ধরে বৃষ্টির জন্য সেভাবে কাচতে পারছিলাম না, তো যে দেখলাম রোদ উঠেছে, তো যার জন্য চট করে আর কি ভিজিয়ে নিয়েছিলাম। আর যে দেখতে পেলে বাইরে একজন ছিল, মানে যে স্নান করে আর কি আসলো, উনি হচ্ছে আমার শাশুড়ি, স্নান করতে গেছিলো। আর এই যে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম জানো তো। তারপর জামা কাপড় কাচতে গিয়ে না, মানে আমার না কেমন যেন একটু কষ্ট হচ্ছে, একটু গরমে মনে হচ্ছে দমটা আটকে আটকে যাচ্ছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। তো তারপর আর কি সব মেলে দিলাম ভালো করে গুছিয়ে। আর এদিকে তো এই দড়িটা বাঁধা ছিল না আজকে, তো আজকে বাঁধা ছিল না, মানে বাঁধাই ছিল না আর কি, আমি আজকে দড়িটা বেঁধেছি। আর এদিকে দেখতে পেলে আমার শাশুড়ি আর কি জল ছিটালো, গঙ্গা জল ছিটালো আর কি, উনি পুজো দেবে, ওনার ঘরে পুজো দেবে, তো যার জন্য গঙ্গা জল ছিটালো। তো দেখো, তারপর জামা কাপড় মেলার পরে আমি তো কাজ মাজ করে নিয়েছিলাম, পুজো টুজো দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, ভাবছি একটুখানি ঘুমাই, 1 ঘন্টা পরে উঠবো বিকেলবেলা আর কি। তো তারপর ঘুমিয়েছি, আর এদিকে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে বলো, জামা কাপড় মেলেও মানে শান্তি নেই, এই রোদ আর এই বৃষ্টি, দেখতে পাচ্ছ বৃষ্টি কেমন পড়ছে, তাহলে বলো ভালো লাগে? জামা কাপড় একটা জামা কাপড়ও শোকায়নি, জানো না, সব ভেজা। তো সব এবার কি আর করা যাবে, এবার সব নিয়ে বারান্দায় মেলে দিতে হবে, তাছাড়া তো আর কিছু করার নেই। তবে আর একটুখানি রোদ যদি থাকতো মোটামুটি আর আধা ঘন্টা, তাহলে হয়তো জামা কাপড়গুলো শুকিয়ে যেত, কিন্তু কিছু তো করার নেই বলো, রোদ তো আর হবে না, কারণ এই যে বৃষ্টির যা ওয়েদার যা দেখছি, এতে মনে হয় না আর হচ্ছে হবে, রোদ উঠবে। তো তারপর দেখো, এদিকে ছেলে স্কুলে গেছিলো, পরীক্ষা দিতে গেছিলো, তো পরীক্ষা দিয়ে চলে এসছে, পড়তে যাবে, তাড়াতাড়ি করে কটা ভাত খাইয়ে দিলাম, কারণ এখন পড়তে যাচ্ছে, তো কখন আসবে কোনো ঠিক নেই, অনেক রাত হচ্ছে এখন, কারণ পরীক্ষা চলছে। আর এদিকে আমি সন্ধ্যা দিতে বসে গেছি, সন্ধ্যা দিচ্ছি। তো সন্ধ্যাটা দিয়ে আর কি, সন্ধ্যাটা তোমরা দেখতে থাকো। সন্ধ্যাটা দেওয়ার পরে আর তো কোনো ব্লগ সেইভাবে আর বানানো হয়নি। তো যাই হোক, ভিডিওটা তো আজকে আমি এডিট করছি, আর এই ভিডিও বানানো ছিল, কালকের ভিডিও বানানো ছিল। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে সবাইকে বলি অবশ্যই একটা শেয়ার করে দিও, কারণ তোমরা যত শেয়ার করবে তত আমার ভিডিওটা অন্যান্য মানুষের কাছে যাবে, আমার পরিচিতি বাড়বে, সবাই আমাকে চিনবে। আমি হয়তো সেইভাবে ভিডিও দিতে পারছি না সবার মতো করে আর কি, প্রফেশনালি ভিডিও বানাতেও পারছি না, যেরকম নিজে পারি সেরকমভাবেই চেষ্টা করি তোমাদের সামনে ভিডিও তুলে ধরার। আমি যেভাবে থাকি, যেভাবে আমি কথা বলি, যেভাবে চলি, সেটাই আর কি তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু কোনো রকম কারোর ভিডিও দেখে কপি করা বা কেউ করেছে বা কেউ করবে সেটাই আমি করব, এরকমটা আমি কখনোই করি না। তো কিছু কিছু সময় হয়, কখন বলো তো, যখন ওই নাচের ভিডিও থাকে, তখন হয়তো কারো কেউ ভিডিও করলো, একটু সুন্দর লাগছে, ওটা দেখার পর আর কি হয়ে যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।